গুনাহ করলে দুনিয়ার জীবনে যে সমস্ত ক্ষতিগুলো হয় তার এক নাম্বার ক্ষতি হলো গুনাহের কারণে গুনাহগার ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেন। বলেন নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহু মান লানা ওয়ালিদাহ, যেই সমস্ত সন্তান পিতামাতার প্রতি অভিশাপ করে যে কোনো কারণে, ওই সমস্ত সন্তানের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেন। বলেন নাউযুবিল্লাহ। দুই নাম্বার ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, পৃথিবীর জমিনে যেই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যতীত ভিন্ন কারো নামে পশু জবাই করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির উপর অভিশাপ নাজিল হয়। তিন নাম্বার অভিশাপ কার প্রতি করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসা, এই পৃথিবীর জমিনে যেই সমস্ত ব্যক্তি বিদআতি কর্মকাণ্ড করে আর এই সমস্ত বিদআতিদেরকে যেই জনগণ যেই কওম যারা এই সমস্ত বিদআতিদেরকে আশ্রয় দেয়, এই আশ্রয় দানকারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন। নাউযুবিল্লাহ। তাহলে এই পৃথিবীর বুকে যারা বিদআত করে, বিদআত মানে ইবাদতের জগতে, ইবাদতের জগতে ইবাদতের নামে যারা নতুন কিছুর অনুপ্রবেশ ঘটায় তারাই হলো বিদআতি। আর এই সমস্ত বিদআতিদেরকে যারা আশ্রয় দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কি করেন বলেন তো? জোরে বলেন, কি করেন? লানত, অভিশাপ করেন। তিন নাম্বার। চার নাম্বার কার প্রতি অভিশাপ করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন ওই ব্যক্তির প্রতি যেই ব্যক্তি জমিনের সীমানাগুলো, জমিনের সীমানার চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে। যেই সমস্ত ব্যক্তিবর্গ ফজরের সালাতের পর, যেই সমস্ত হাজী সাহেব ফজরের সালাতের পর কাদের মধ্যে একটা কোদাল নিয়ে ক্ষেতের মধ্যে যায় এবং ক্ষেতের আইলগুলো কেটে 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 নিজের জমিনের মধ্যে প্রবেশ করায়, এই সমস্ত খারাপ চরিত্রের লোভী ব্যক্তিদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম চার শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন। কয় শ্রেণী বলেন তো? চার শ্রেণীর। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে দুই শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন। লানাল্লাহুস সারিকু ইয়াসরিকুল বাইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন ওই ব্যক্তির প্রতি যখন কোনো ব্যক্তি একটি ডিম চুরি করে। বলেন তো কি চুরি করে? ডিম চুরি করে। ডিম একটি ছোট্ট জিনিস। এই ছোট্ট একটা জিনিস চুরি করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অভিশাপ করে, তাহলে যারা বড় বড় জিনিস চুরি করে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যারা এক দেশ থেকে অন্য দেশে টাকা পয়সা পাচার করে, অবৈধভাবে টাকা পয়সা বাহিরে নিয়ে গিয়ে বাড়ি গাড়ি বিল্ডিং করে টাকা পয়সা পাচার করতেছে, যারা এরকম অন্যায় কাজের মধ্যে যারা জড়িত আছে তাদের অবস্থা কি হবে? একটা ডিম চুরি করার কারণে ইয়াসরিকুল হাবলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা রশি যে ব্যক্তি চুরি করবে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করে। তো একটা রশি, একটা ডিম, ছোট্ট জিনিস চুরি করার কারণে যদি আল্লাহ অভিশাপ দেয় ব্যক্তির প্রতি, তাহলে বড় বড় জিনিস যারা চুরি করবে তাদের প্রতি কি করতে পারে ভেবে নিন। তাহলে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কি করে? অভিশাপ করে। দুই নাম্বার, গুনাহের কারণে বান্দা অপমানিত হয়। বলেন তো কি হয়? অপমানিত হয়। ক্বালা আব্দুর রহমান ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন রাআইতুয যুনুবি তুমিতুল কুলুব, আমি দেখেছি গুনাহ মানুষের অন্তরকে মৃত বানিয়ে দেয়। গুনাহ মানুষের অন্তরকে মৃত বানিয়ে দেয়।
ওয়াকাদ ইউরিসুযুল্লা ইদমানুহা, এবং তিনি বলেন নিয়মিত গুনাহ, অবিরত গুনাহ মানুষকে অপমানিত এবং লাঞ্ছিত করে ছেড়ে দেয়। বলেন তো, যারা চুরি করে নিয়মিত, ওরা যখন ধরা পড়ে যায় ওদের কি মানুষ সম্মান করে? কি করে? যত রকমের অপমান লাঞ্ছনাদায়ক শাস্তি তাদেরকে দেওয়ার চেষ্টা করে। এজন্য আব্দুর রহমান ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকাদ ইউরিসুযুল্লা ইদমানুহা, নিয়মিত গুনাহ, অবিরত গুনাহ মানুষকে অপমানিত এবং লাঞ্ছিত করে ছাড়ে। তিনি বলেন তারকুয যুনুবি হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া মানে অন্তর জীবিত হওয়া। গুনাহ ছেড়ে দেওয়া মানে কি? অন্তর জীবিত হওয়া। ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা, আর গুনাহ ছেড়ে দেওয়াই অন্তরের জন্য উত্তম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার, গুনাহ করলে গুনার কারণে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন। 2 নাম্বার, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে অপমানিত এবং লাঞ্ছিত করে ছাড়েন। 3 নাম্বার, একটু মনোযোগ দিয়ে শুনুন, বিশেষ করে যারা ছাত্র স্টুডেন্ট রয়েছেন, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যারা লেখাপড়া করেন, যারা বিশেষ করে যারা মাদ্রাসায় লেখাপড়া করেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। 3 নাম্বার গুনাহের ক্ষতি হচ্ছে গুনাহের কারণে মানুষ তার জানা ইলম জ্ঞান ভুলে যায়। গুনাহের কারণে মানুষ তার ইলম ভুলে যায়। 1 নাম্বার একটি দৃষ্টান্ত দিচ্ছি। ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি বলতেছেন ইন্নী লা আহসিবু আন্নার রাজুলা ইয়ানসাল ইলমা, তিনি বলেন আমি আন্দাজ করতে পারি, আমার অভিজ্ঞতা, তিনি বলতেছেন আমি আন্দাজ করতে পারি, অনুমান করতে পারি কি ইয়ালামুহু কদ ইয়ালামুহু বিযামবি ইয়ামালুহু, গুনাহের কারণে মানুষ তার জানা ইলম ভুলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার অভিজ্ঞতা, আমি আন্দাজ করতে পারি, অনুমান করতে পারি যে মানুষ গুনাহ করে, এই গুনাহের কারণে মানুষ তার জানা ইলম কি করে? ভুলে যায়। আর একটি দৃষ্টান্ত দেখুন। আলী ইবনু খসরম একজন ব্যক্তি, তাবে আলী ইবনু খসরম রাহিমাহুল্লাহ, তিনি বলেন রাআইতু ওয়াকিহ ইবনুল জাররাহ, আলী ইবনু খসরম বলতেছেন আমি ওয়াকিহ ইবনুল জাররাহকে ওয়ামা রাআইতু বিয়াদিহি কিতাবান কাত্তু, ওয়াকিহ ইবনুল জাররাহকে আমি কখনো লিখতে দেখিনি। ইন্নামা হুয়া ইহফাজু, তিনি যা শুনতেন সবকিছুই মুখস্থ করে ফেলতেন। আলী ইবনু খসরম বলতেছেন ওয়াকিহ ইবনুল জাররাহ সম্পর্কে আমি তাকে কখনো লিখতে দেখিনি, তিনি যা শুনতেন সঙ্গে সঙ্গে কি করে নিতেন? মুখস্থ করে নিতেন। ফাসাআলতুহু আন দাওয়াইল হিফজি, আলী ইবনু খসরম বলতেছেন আমি তার মুখস্থের রহস্য সম্পর্কে তার কাছে জানতে চাইলাম, আপনার মুখস্থের রহস্য কি? তখন এই ওয়াকিহ ইবনুল জাররাহ জবাব দিলেন ক্বালা তারকুল মাআসি, এই মুখস্থের রহস্য হলো গুনাহ ছেড়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তার মানে যার যত গুনাহ কম, যে যত গুনাহ ছেড়ে দিতে পারবে, তার মুখস্থ ক্ষমতা, ধারণ ক্ষমতা, স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন তত বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহু তাআলা। তিনি বলেন মা জাররাবতু মিসলাহু লিল হিফজি, গুনাহ ছেড়ে দেওয়ার মতো মুখস্থ শক্তি বাড়ানোর শ্রেষ্ঠ কোনো উপায় আমি মনে করি না। এজন্য গুনাহ যত বেশি ছাড়বেন মুখস্থ শক্তি আপনার তত বেশি বৃদ্ধি হবে। অনেকেই বলে আমার ছেলেটা লেখাপড়ায় দুর্বল। কেন দুর্বল? আপনার ছেলেটা খোঁজ নিয়ে দেখেন, যে কোনো একটা গুনাহের মধ্যে সে জড়িত আছে। ক্বালা মালিক ইবনু আনাস লিশ-শাফিঈ, মালিক ইবনু আনাস ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে বলতেছেন ইন্নাল্লাহা আলকা আলা কলবিকা নূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরে নূর দান করেছেন। ফালা তুতফিউহু বিযুলমাতিল মাসিয়া, খবরদার তুমি নূরকে কোনো গুনাহের মাধ্যমে নিভিয়ে দেওয়ার চেষ্টা করিও না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন ওয়াকিহ ইবনুল জাররার নিকট আমি আমার মুখস্থ শক্তি দুর্বল, মুখস্থ কম থাকে, এই দুর্বলতার ব্যাপারে আমি তার কাছে অভিযোগ করলাম। ফারশাদানি তারকুল মাআসি, এই ওয়াকিহ ইবনুল জাররাহ
তিনি আমাকে উপদেশ দিলেন তুমি গুনাহ ছেড়ে দাও। ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরাম মিন ইলাহি। এ ওয়াকিহ ইবনুল জাররাহ বললেন ইমাম শাফিঈকে, ইলম হলো আল্লাহর নূর। বলেন তো ইলম কার নূর? আরো জোরে বলেন, ইলম কার নূর? আল্লাহর নূর। ওয়া নূরুল্লাহি লা ইহুদা লিআসি। আল্লাহর নূর কোনো গুনাহগারকে দেওয়া হয় না। তাহলে ইলম কার নূর বলেন? আল্লাহর নূর। আল্লাহর নূর কাকে দেওয়া হয় না? কোনো গুনাহগারকে দেওয়া হয় না। এই যে আপনারা এখন আসছেন জুমার দিনে এখানে আলোচনা শুনতেছেন, কোরআন এবং হাদিস শুনতেছেন, এখন এই কথাগুলো থেকে তারাই সবথেকে বেশি মুখস্থ রাখতে পারবে, স্মরণে রাখতে পারবে যারা বেশি ঈমানদার, যাদের গুনাহ কম। আর যাদের বেশি গুনাহ, এদের কাছে কথাগুলো কিচ্ছু মনে হবে না, এরা এক কান্দে শুনবে আরেক কান্দে সব বেড়ে চলে যাবে। যাদের গুনাহ কম তারাই এই কথাগুলো কি করতে পারবে? ধারণ করে রাখতে পারবে এবং আমল করতে পারবে। এজন্য আগে পাত্র সাফ করতে হবে। ও যে কলব, এই কলব আগে সাফ করতে হবে। কলবের মধ্যে আপনার গুনাহ রয়েছে, একই পাত্রে গুনাহ রাখবেন, আবার ওই একই পাত্রে ইলম আল্লাহর নূর রাখবেন, এটা কখনো সম্ভব হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইলম অর্জন করতে হলে, জ্ঞান অর্জন করতে হলে, মুখস্থ শক্তি, স্মৃতিশক্তি বাড়ানোর চেষ্টা করতে হলে আগে আমাদেরকে কি ছেড়ে দিতে হবে বলেন তো? গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিয়ে কলব পরিষ্কার করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যত বৃদ্ধাই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে তার নূর ঢেলে দিতে থাকবেন এবং আপনি মানুষের মাঝে কোরআন সুন্নাহর বিদ্যাগুলো মানুষের মাঝে আপনি প্রচার করতে পারবেন। এই যে দেখেন ছোট্ট ছোট্ট হাফিজ বাচ্চারা হাফিজ হয়, 30 পারা কোরআন মুখস্থ করে রাখে। এটা কেন পারে? ছোট্ট বাচ্চা, বেশি গুনাহের মধ্যে জড়িত হয় না। আপনি বড় হয়ে গেছেন, এখন আপনি মুখস্থ করেন দেখি, পারেন নাকি? বিভিন্ন গুনাহের মধ্যে জড়িত হয়ে গেছেন, আপনি পারবেন না। ছোট্ট ছোট্ট মাসুম ছোট ছোট বাচ্চাগুলি গুনাহ না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এই রহম, এই দয়া করেন, পুরা 30টি পারা তারা মুখস্থ করে অন্তরের মধ্যে সেভ করে রাখতে পারে। এটা সবার দ্বারা সম্ভব? সবার দ্বারা সম্ভব? কথা বলেন সম্ভব? সম্ভব না। যাদের গুনাহ নেই তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এরপর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা সংরক্ষণ করার তৌফিক দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ থেকে বেঁচে থেকে কোরআন সুন্নাহর ইলম অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে গুনাহের 3 নাম্বার ক্ষতি আমরা জানলাম, মানুষ তার জানা ইলম ভুলে যায়। গুনাহের 4 নাম্বার ক্ষতি, গুনাহ মানুষের দিলকে শক্ত এবং মৃত বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ যেই সমস্ত লোকের হৃদয় কঠিন হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াত প্রমাণ করে যাদের অন্তর কঠিন হয়ে গেছে, যাদের সম্মুখে এত কোরআন হাদিস বলার পরেও যাদের অন্তর নরম হয় না, আল্লাহকে স্মরণ করতে পারে না, আল্লাহর স্মরণ থেকে যাদের হৃদয় কঠিন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়া। ওয়াইলুল মানে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? দুর্ভোগ, তারা হতভাগা। গুনাহের 4 নাম্বার ক্ষতি, মানুষের দিলকে শক্ত এবং মৃত বানিয়ে দেয়। 5 নাম্বার, কোরআন চর্চা না করা। একটু মনোযোগ দিয়ে শুনুন। কোরআন চর্চা না করাটাই গুনাহ। কোরআন চর্চা না করাটাই গুনাহ। এখন হয়তো বা আপনারা অনেকেই আছেন, এখানে অনেকে আছে 4 পারা 5 পারা 10 পারা মুখস্থ করছেন, ভুলে গেছেন। বলেন হুজুর আমি তো হাফেজ না, আমি 10 পারা মুখস্থ করেছি। কে বলেছে আপনি হাফেজ না? আপনি 10 পারার হাফেজ। অনেকেই 5 পারা পড়েছেন, আপনি 5 পারার হাফেজ। 10টা সূরা মুখস্থ করেছেন, 10টা সূরার হাফেজ। এখন আপনার উচিত এগুলোকে চর্চা করা। কোরআন চর্চা না করাটাই গুনাহ, আর এই গুনাহের কারণেই মানুষ কোরআন ভুলে যায়। আমার কথা কি বুঝেন আপনারা? কোরআন চর্চা না করাটাই গুনাহ, আর এই গুনাহ করার কারণে মানুষ কি ভুলে যায়? কোরআন ভুলে যায়। দেখেন আপনাকে একটা দৃষ্টান্ত দিই। عن أبي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তাআহাদুল কুরআন। হে আমার উম্মত সকল, তোমরা কোরআনকে চর্চা করো বেশি বেশি।
ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, তোমরা কোরআন চর্চা করো। লাহু আশাদ্দু তাফাসিয়াম মিনাল ইবিলি ফি উকুলিহা, কেননা একটা উটকে যদি বেঁধে রাখা হয়, বেঁধে রাখা উটকে যদি উন্মুক্ত করার জন্য তার গলা থেকে যদি রশিটা ছেড়ে দেওয়া হয়, রশি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই উট যেভাবে দৌড়িয়ে পালিয়ে যাবে, কোনো মানুষ কোরআন মুখস্থ করার পর, সূরা মুখস্থ করার পর যদি সে চর্চা না করে, তাহলে বাঁধন ছাড়া উটের চেয়েও দ্রুত গতিতে দৌড়ে এই কোরআন চলে যাবে, থাকবে না। এজন্য যে যে কয়টা সূরা মুখস্থ করেছেন, যে যে কয় পৃষ্ঠা মুখস্থ করেছেন, যে যে কয় পারা মুখস্থ করেছেন, আপনাদের ছেলে মেয়েগুলি যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা কোরআন হিফজ করতেছে, 4 পারা 5 পারা 10 পারা যে কয় পারাই মুখস্থ করেছে, অনেক সময় দেখা যায় মাদ্রাসায় লেখাপড়া ঠিকই করে, বাসায় আসলে পড়তে চায় না। বাসায় এসে একদিন না পড়লে আপনার ছেলেটা আপনার অনেকটাই ভুলে যাবে। এজন্য বাসায় যখনই আসবে চর্চা করাবেন, নিজেরাও চর্চা করবেন। 10টা সূরা মুখস্থ করছেন, এখন 7টা পারেন, 3টা ভুলে গেছেন, তার মানে আপনার চর্চা নেই। এই চর্চা না থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তবে হ্যাঁ, আপনি চর্চা করতেছেন, এরপরেও ভুলে যাচ্ছেন, আপনি আবার চর্চা করতেছেন, এর কারণে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। যেই সমস্ত গুনাহ আমরা করি, আমরা মনে করি ছোট ছোট গুনাহ, কিন্তু ওই ছোট ছোট গুনাহকে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ওই ছোট ছোট গুনাহকে মারাত্মক বড় ধরনের অপরাধ মনে করতেন। এই যে মাথার চুল এবং মুখের দাড়ি, এগুলো কি খুব মোটা? বলেন তো, খুব মোটা না চিকন? চিকন। এই উদাহরণ দিয়ে একটা হাদিস অবতীর্ণ হয়েছে। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা ইন্নাকুম লাতা'লামুনা আ'মালান, তোমরা এমন সব কাজ করে থাকো, হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r, যে সমস্ত কাজগুলো তোমাদের নিকটে তোমাদের চুলের থেকেও চিকন মনে হয়। আবার শোনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা এমন সব কাজ করে থাকো যে কাজগুলো তোমাদের নিকটে তোমাদের মাথার চুলের থেকেও চিকন মনে হয়। ইন কুন্না লানাউদ্দুহা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, কিন্তু শুনে রাখো, যেই অপরাধটি তোমাদের নিকটে যেই কাজটা চুলের থেকেও চিকন মনে হচ্ছে, ওই ছোট্ট একটি অপরাধ নবীর যুগে আমরা যদি করতাম, মনে করতাম যে আমরা ধ্বংস হওয়ার মতো একটা অপরাধ করেছি। সুবহানাল্লাহ। তাদের চিন্তাধারা দেখেন কত বড়। চুলের মতো একটা তোমরা অপরাধ করো, যেটা অপরাধকে তোমরা মনে করো চুলের চেয়েও চিকন, এরকম ছোট্ট একটা অপরাধ করাকে আমরা মারাত্মক অপরাধ মনে করতাম, যেন আমাদের নিকটে ধ্বংস নেমে আসবে। এরকম বড় একটা অপরাধ আমরা মনে করতাম, ছোট্ট একটা অপরাধ কি। 6 নাম্বার, গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন তো কি থেকে বঞ্চিত হয়? হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, ইত্তাকুল্লাহ, তোমরা ওই আল্লাহকে ভয় করো, ওয়াজমিলু ফিত তলাবি ফাইন্না নাফসান, এবং তোমরা উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করো। লাং তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, আমি রাসূল বলে গেলাম তোমাদের জন্য যেই সমস্ত রিজিক নির্ধারণ করা হয়েছে, ওই সমস্ত রিজিক তোমরা পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত তোমরা লাম তামুত, মৃত্যুবরণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা হালাল পন্থায় রিজিকের অন্বেষণ করো। আমি বলে গেলাম তোমাদের জন্য যে রিজিক নির্ধারণ করে রাখা হয়েছে, তোমরা ওই রিজিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত তোমাদের মৃত্যু হবে না। ওয়াইন আবতা আনহা, যদিও এই রিজিক পেতে তোমাদের একটু বিলম্ব হয়, দেরি হয়, তবে তোমরা পাবে, পাওয়ার পর তারপরে তোমরা মৃত্যুবরণ করবে। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তলাবি, উত্তম পন্থায়
হালাল পন্থায় তোমরা রিজিক অন্বেষণ করো। খুযু মা হাল্লা, যা হালাল তাই তোমরা গ্রহণ করো। ওয়াদাউ মা হারুমা, আর যা হারাম তা তোমরা কি করো? বর্জন করো। এখন আপনার জন্য রিজিক আছে, আপনি ওটা না পেয়ে মৃত্যুবরণ করবেন না। আপনার কপালে হয়তো বা 10 তলা বিল্ডিং লেখা আছে, আপনি ওটা করবেন মৃত্যুর আগে, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার এত দেরি সহ্য হবে না, আমার আজকেই প্রয়োজন, 3 দিন 1 মাস 2 বছরের মধ্যেই প্রয়োজন। এই প্রয়োজনের খাতিরে আপনি এখন কি করলেন? হালাল পথ বাদ দিয়ে আপনি হারাম পথটা বেছে নিলেন। আপনার জন্য যে বরাদ্দ ছিল হালালটাকে আপনি নিজের থেকে কি করে নিলেন? হারাম করে নিলেন। তার মানে আপনি হালালটাকে হারাম বানিয়ে নিলেন, হালাল রিজিক থেকে আপনি বঞ্চিত হলেন। আরেকটি হাদিস, ওয়ালা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিবদাউর রিজকি আইয়াতলুবাহু বিমাসিয়াহ, রিজিকের অন্বেষণ তোমাদেরকে যেন গুনাহের মাধ্যমে তা অন্বেষণ করতে প্রলুব্ধ না করে। তার মানে আপনি যে রিজিক অন্বেষণ করবেন, এই রিজিকের অন্বেষণ আপনাকে যেন কোনো হারাম পথে না নিয়ে যায়, এদিকে আপনাকে কি করতে হবে? খেয়াল করতে হবে। এরপর গুনাহের কারণে মানুষ হয়ে যায় নিঃস্ব এবং সর্বশান্ত। হাদিসের মধ্যে এসেছে। আপনারা কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন? একটু নিরজরে বসেন, দেখি সোজা বসেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তাদরুনা মাল মুফলিস, ও সঙ্গী সাথী সাহাবারা, তোমরা বলো তো দেখি তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কে? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমাদের মধ্য থেকে যাদের বাড়ি নাই, ঘর নেই, যাদের নিকটে দিনার নেই, দিরহাম নেই, যাদের নিকটে উপকারী কোনো বস্তু নেই, আমরা মনে করি ওই ব্যক্তি সবথেকে নিঃস্ব। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, না না, ওই সমস্ত ব্যক্তি নিঃস্ব নয়। তাহলে নিঃস্ব কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে ওই সকল ব্যক্তি নিঃস্ব যেই সমস্ত ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উপস্থিত হবে সালাতের সওয়াব নিয়ে, সিয়ামের সওয়াব নিয়ে এবং যাকাতের সওয়াব নিয়ে। সালাত, সিয়াম, যাকাত এই সমস্ত ইবাদতের অঢেল সওয়াব নিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হয়ে যাবে, তবুও তারা নিঃস্ব। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে শোনায় দিলেন, ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া দারাবাহা ওয়া কাযাফা হাযা ওয়া আকালামা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। এত সওয়াব নিয়ে উপস্থিত হওয়ার পরেও একজন ব্যক্তি এসে বলবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা, আল্লাহ এই ব্যক্তি আমাকে নিয়মিত গালি দিত, ফজরের নামাজ শেষ করে আমাকে গালি দেওয়া শুরু করত, ঈশার নামাজ না পড়া পর্যন্ত আমাকে গালি দেওয়া বন্ধ করতো না। ওয়ায়াতি কদ শাতামা হাযা, এই ব্যক্তি তো আমাকে গালি দিয়েছিল। ওয়া কাযাফা হাযা, এই ব্যক্তি আমার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছিল। ওয়া কালামা হাযা, এই ব্যক্তি আমার সম্পদ ভক্ষণ করে খেয়েছিল। আরেকজন ব্যক্তি এসে বলবে, ওয়া সাফাকা দামা হাযা, এই ব্যক্তি আমার শরীর থেকে রক্ত প্রবাহিত করেছিল। আরেকজন ব্যক্তি এসে বলবে, ওয়া দারাবা হাযা, এই ব্যক্তি তো আমাকে প্রহার করেছিল, মেরেছিল। একের পর এক যত অন্যায়গুলো সে করেছিল, অন্যায় যাদের পূর্তি করা হয়েছিল, এই সমস্ত ব্যক্তিগুলো এসে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে অভিযোগ করতে থাকবে, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করা শুরু করবেন, ওই যে সালাত, সিয়াম, যাকাতের সওয়াবগুলো ছিল, এই সওয়াবগুলো থেকে তাদের পাওনা পরিশোধ করা শুরু করবে। ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইয়াকদিয়া মা আলাই, যখন তার সওয়াবগুলো শেষ হয়ে যাবে আর কিচ্ছু করার থাকবে না। যাদের প্রতি জুলুম করা হয়েছিল তাদের যে গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো উখিযা মিন খাতায়াহুম, তার কাঁধের উপরে ঝুলিয়ে দেওয়া হবে। ফাতুরিহাতা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, ওই ব্যক্তি তার আমলগুলো তাদেরকে দিতে 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 তার আমল নামে কোনো আমল থাকবে না, ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে। ফাতুরিহাতা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ।
তাহলে সালাত, সিয়াম, যাকাত আদায় করলেই শুধু হবে না, মানুষকে বকা দেওয়া থেকে, মানুষকে গালি দেওয়া থেকে, মানুষের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া থেকে, মানুষকে মারা থেকে, মানুষের প্রতি অন্যায় করা থেকে বিরত থাকতে পারলেই তবে সফল হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। গুনাহের ক্ষতি, দুনিয়াবি ক্ষতি এবং পরকালীন ক্ষতি এখানেই শেষ করলাম। এখন আমরা গুনাহের সম্পর্কে কিছু কথা মনে রাখব। বলেন তো আমার সাথে, আমরা গুনাহের সম্পর্কে, বলেন, আমরা গুনাহের সম্পর্কে কিছু কথা মনে রাখব। 1 নাম্বার, গুনাহের কারণে মানুষের উপরে বিপদ আপদ মুসিবত আপতিত হয়। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন কুলু মিন মুসিবাতিন ফাকসিবাহুম ওয়ামা আসাবাহুম মিন মুসিবাতিন। আয়াতটা আমার স্মরণে আসতেছে না। আল্লাহ বলতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের উপরে বিপদ আপদ আপতিত হয়। ওয়ায়াফু আন কাসির, আর অধিক অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে নিজেদের কর্মের কারণে নিজেদের উপর কি আসে? বিপদ এবং আপদ আপতিত হয়ে আসে। 2 নাম্বার, গুনাহকে আমরা পাহাড়ের মতো মনে করব। কিসের মতো? পাহাড়ের মতো মনে করব। গুনাহকে পাহাড়ের মতো মনে করা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদান তাহতা জাবালিন। মুমিন ব্যক্তি যদি একটা গুনাহ করে, এই গুনাহকে মুমিন ব্যক্তি মনে করে যেন একটা পাহাড়, সেই পাহাড়ের উপর নিচে সে বসে আছে। ইয়াখাফু ইয়াকা আলাই, সে আশঙ্কা করছে, ভয় করছে যেন ওই পাহাড়টা আমার মাথার উপরে পড়ে যাবে। মুমিন ব্যক্তি গুনাহকে কি মনে করে? কথা বলেন না কেন? কি মনে করে? পাহাড় মনে করে। এই পাহাড় কি মাথার উপরে পড়লে মানুষ বেঁচে থাকে? বেঁচে থাকে না। তার মানে একটা গুনাহ মানুষকে কি করে দিতে পারে? ধ্বংস করে দিতে পারে। এজন্য আমরা গুনাহ করলে একটা গুনাহকে কিসের মতো মনে করতে হবে? পাহাড়ের মতো মনে করতে হবে। ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাপিষ্ট ব্যক্তি, পাপাচার, ফাসিক ব্যক্তি যদি তারা গুনাহ করে, পাহাড়ের সমপরিমাণ গুনাহও যদি তারা করে, কাযুবাবিন মাররা আলা আনফিহি, ওই গুনাহগুলোকে তারা ছোট্ট একটা মাছির মতো মনে করে। মাররা আলা আনফিহি, যে মাছিটা তার নাকের উপরে বসে আবার চলে যায়। একজন পাপিষ্ট ব্যক্তি পাপ করতে করতে তার অন্তরটা এমন হয়ে গেছে যে পাহাড়ের মতো গুনাহ করলো, তবুও গুনাহটার কাছে কিসের মতো মনে হচ্ছে? মাছের মতো মনে হচ্ছে। একটা মাছি যেরকম নাকের উপরে বসে চলে যায়, তার কিচ্ছু মনে হয় না। গুনাহের পর গুনাহ করেই যাচ্ছে, তার কিচ্ছু মনে হয় না। এজন্য 2টা ভাগ। ইমানদার যারা, তারা গুনাহকে কি মনে করবে বলেন তো? জোরে বলেন, কি মনে করবে? আর যারা বেঈমান কাফির, তারা গুনাহকে কি মনে করবে? মাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। 3 নম্বর কথা মনে রাখবো আমরা, গুনাহের কারণে মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায়। বলেন তো কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। কোন ইমানদার বা কোন ব্যক্তি যখন একটা গুনাহ করে, একটা গুনাহ করার কারণে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, একটা গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাসা ওয়াস্তাগফারা, অতঃপর ওই ব্যক্তি যখন তাওবা করে, ইস্তিগফার করে, ওয়া তাওবা করে, সুকিলা কলবুহু, তা গুনার কাজ পরিহার করার কারণে তার অন্তর আবার স্বচ্ছ হয়ে যায়। ওয়াইনা আদাজিদা ফিহা হাত্তা তালুয়া, অতঃপর আবার যদি ওই ব্যক্তি গুনাহের মধ্যে জড়িত হয়ে যায়, গুনাহ করতেই থাকে, গুনাহ করতে করতে তার অন্তরটা কালো মরিচা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কলব হলো একটা গোস্তের টুকরার মতো, মসুরের ডাউলের মতো। এই মসুরের ডাউলের মতো কলব, এই কলবের উপরে গুনাহ করতে করতে অনেকগুলো গুনাহ যখন হয়ে যায় তখন একটা স্তূপ হয়ে যায়। এই স্তূপ হওয়ার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হুয়ার রানুল্লাযী যাকারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলেছেন মরিচা লেগে যায় অন্তরে, এই গুনাহগুলোই হলো সেই মরিচা। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কাল্লা কখনোই নয়, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা তাদের কৃতকর্মের কারণেই তাদের অন্তরের মধ্যে তারা মরিচা জং ধরিয়েছে। কাল্লা ইন্না আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, আর এই মরিচাওয়ালা জংওয়ালা গুনাহওয়ালা অন্তর নিয়ে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হয় লামাহজুবুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আড়াল হয়ে যাবে, তাদের দিকে দেখবেন না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। এবার ছোট ছোট গুনাহ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সতর্কতা করেছেন। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم أما জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইয়া আয়েশা, হে আমার প্রাণপ্রিয় আয়েশা, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল, তুমি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ থেকেও সতর্কতা অবলম্বন করো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, কেননা এই ছোট্ট ছোট্ট গুনাহের কারণেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তোমাকে জবাবদিহিতা করতে হবে। ছোট্ট ছোট্ট গুনাহ, যে গুনাহগুলিকে আমরা কিছুই মনে করি না, ব্যাপার না বলে ছেড়ে দেয়। আমরা একসঙ্গে চায়ের দোকানে 4জন 5জন গল্প করতেছে, চা খাইতেছে, হুট করে একজন একটা ফাঁসা কথা বলে ফেললো। একজন বললে এই তুমি এটা কি বললা, আরেকজন বলতেছে আরে এরকম হয়, ব্যাপার না। এই ব্যাপার না বলে যে সমস্ত গুনাহ আপনারা ছেড়ে ফেলে দেন, যে ব্যাপার না, কিছুই মনে হয় না, সেই গুনাহগুলোর কারণেও আপনাদেরকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আরেকটি হাদিস বলে শেষ দেব ইনশাআল্লাহ তাআলা। 5টি অপরাধের কারণে 5টি বিপদ এবং 5টি পরীক্ষা আমাদের নিকটে আসে। বলেন তো কয়টি অপরাধ? 5টি অপরাধের কারণে 5টি পরীক্ষা আমাদের নিকটে আসে। হাদিস عن ابن عمر رضي الله تعالى عن আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালা আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ঘুরিয়ে বসলেন, আমাদের দিকে এগিয়ে এসে বললেন ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সকল, খামসুন ইযা তুলিবতুম বিহিন্না, তোমাদের উপরে 5টা পরীক্ষা আসবে। আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর নিকটে দোয়া করেছি যেন তোমরা ওই 5টা পরীক্ষার সম্মুখীন না হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন যেন আমরা ওই 5টি পরীক্ষার সম্মুখীন না হই, কিন্তু আমরা হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? দেখেন, 1 নাম্বার পরীক্ষা অশ্লীলতা, ব্যাপকভাবে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ার একটা পরীক্ষা, 1 নাম্বার পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন কোনো জনপদে কোনো কওমের মধ্যে যখন মানুষ প্রকাশ্যে অশ্লীলতা করে, প্রকাশ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে, মানুষ যখন ঘোষণা দিয়ে পাপ করে, আমার বাড়িতে আমি গান বাজনা বাজাবো, আমার বাড়িতে আমি বড় পর্দা টাঙাইয়া মানুষকে সিনেমা দেখার সুযোগ করে দেব, তাতে তোমার কি? আমার বাড়িতে আমি অবৈধভাবে বিবাহের অনুষ্ঠানে শুভ একটি কাজে অবৈধ কাজ আমি চালু করে দেব, বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদের মতো একটা নিকৃষ্ট কাজ আমি করব, তাতে তোমার হুজুরের কি? মানুষ যখন প্রকাশ্যে এভাবে পাপ কাজ চালু করে থাকবে, মানুষ যখন বলবে আমার বাসার ছাদের উপরে আমি ইচ্ছা মতো গান বাজনা বাজাবো, মেয়েরা নাচবে, তাতে তোমার কি?
লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, মানুষ যখন প্রকাশ্যে ঘোষণা দিয়ে এভাবে পাপ কাজ করবে তখন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই জাতির উপরে ওই 10 জন ব্যক্তি পাপ করার কারণে পুরা জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আপনি একা গান বাজনা বাজান, আপনার কারণে পুরা একটা জাতি ধ্বংস হয়ে যাবে। বলেন তো, আজ থেকে 50 বছর আগে মানুষ করোনার নাম শুনেছিল? করোনার নাম শুনেছিল? সে বাক্যই পরের বাক্যে বলা হয়েছে, ওয়াল আউজাউল্লাতি লাম তাকুম মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, তাদের নিকটে মহামারী আসবে, এমন মহামারী যে মহামারীর নাম আগের যুগের মানুষ কখনো শোনেনি। আজ থেকে 500 বছর আগে মানুষ ডেঙ্গুর নাম শুনেছে? করোনার নাম শুনেছে? এই করোনা আমাদের মাঝে আসছে, কিন্তু আমরা শিক্ষা অর্জন করতে পারছি? আমরা ভুলে গেছি। ওই সময় নারী পুরুষ সকলেই মাস্ক পরলো, এখন আজকে করোনা নাই। এখন মেয়েদেরকে যদি মাস্ক পরার কথা বলা হয়, নারীদেরকে যদি পর্দা করার কথা বলা হয়, আমাদের চেহারা ঘেমে যায়, চেহারা স্পট পরে, বিভিন্ন ধরনের কথা তারা বলে। ওই সময় 2 বছরের জন্য এই সমস্ত নারীরা করোনা থেকে বাঁচার জন্য মাস্ক পরতে পারলো, আর এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা পর্দা করতে পারলো না। পরে আফসোস। তাহলে 1 নাম্বার, অশ্লীলতা ছড়িয়ে পড়বে যখন সমাজের মধ্যে প্রকাশ্যভাবে মানুষ যখন ঘোষণা দিয়ে পাপ কাজ চলমান রাখবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পুরা একটা জাতির মধ্যে মহামারী দিয়ে দিবেন, যে মহামারীর নাম পূর্বের যুগের লোকেরা কখনো শোনেনি। 2 নাম্বার, ওয়ালা ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, কোন জনপদের লোকেরা যখন ওজনে এবং পরিমাপে কারচুপি করা শুরু করবে, কম দেওয়া শুরু করবে, ইল্লা উখিযু বিসসিনিন, তাদের উপরে 3টা বিপদ আসবে। বলেন তো কয়টা? 3টা। ইল্লা উখিযু বিসসিনিন, 1 নাম্বার বিপদ হলো তাদের উপরে দুর্ভিক্ষ আসবে, অভাব অনটন আসবে, ফসল ওইভাবে আপনার ফলন হবে না। অসিদ্দাতিল মাউদাতি, বিভিন্ন ধরনের বিপদ আপদ আপনার নিকটে চলে আসবে। ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, ওজনে কম দেওয়ার কারণে জালেম শাসককে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। আপনারা বলেন যে জালেম শাসক কেন আসছে? আপনার কারণে আসছে। আপনি ওজনে কম দেন, এজন্য আপনার প্রতি কি আসছে? ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, জালেম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে চাপিয়ে দিয়েছেন, আপনি নিয়েছেন এজন্য। 3 নাম্বার, যে জাতি যাকাত দেবে না, ওই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, যেই জনপদের লোকেরা যাকাত আদায় করবে না সামর্থ্য থাকার পরেও, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি আসমান থেকে ওই জাতির উপরে বর্ষণ করবেন না। এখন আপনারা বলবেন, হুজুর মাঝে মাঝে তবে কেন বৃষ্টি হয়? বৃষ্টি হয় এই জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু, পৃথিবীর বুকে এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীগুলো বৃষ্টি হওয়ার কারণে তারা সাঁতার কাটে, মজা পায়, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের জন্য মাঝে মাঝে বৃষ্টি হয়। আপনার মতো নাফরমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতের বৃষ্টি নাজিল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি যখন যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছেন, আল্লাহ আপনার উপর থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। সময়ের বৃষ্টি অসময়ে দেয়। কৃষকরা যখন ফসলের জন্য বৃষ্টি প্রয়োজন তখন বৃষ্টি পায় না, অন্য সময় বৃষ্টি পায়। এই যে মাঝে মাঝে বৃষ্টি হয়, আপনি বলেন বৃষ্টি বন্ধ করে দেওয়া হলো, তবুও কেন বৃষ্টি হলো? পৃথিবীর জমিনে এমন কিছু প্রাণী রয়েছে বৃষ্টি হওয়ার কারণে তারা খুশি হয়, আনন্দ হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের কারণে বৃষ্টি নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার মতো আমার মতো নাফরমানের কারণে বৃষ্টি নাজিল করা হয় না। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাখাদু বা'দা মা ফি আইদিহিম, যেই জনপদের লোকেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে অঙ্গীকার তারা ভুলে যাবে, আল্লাহর সাথে করা ওয়াদা অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে তাদের বিজাতীয় দুশ্মনী শক্তি শাসকপূর্ণ তাদের উপরে চাপিয়ে দেবেন। তার মানে আল্লাহর সাথে আমাদের ওয়াদা ছিল কি? আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদ হারাম, কেনাবেচা হালাল। সুদ হারাম, কেনাবেচা হালাল।
এখন আপনি বলেন আমি মুসলিম, আমি কোরআন মানি, আল্লাহ বলেন আমি তোমাদের উপর কোরআন নাজিল করেছি, মুসলমানের কোরআন মানো। তোমরা বলেন জি হ্যাঁ আমরা কোরআন মেনে নিলাম। এখন আপনি বলেন আপনি কি সুদ ছেড়ে দিয়েছেন? সুদ ছেড়ে দিয়েছেন তো আপনি কোরআন মানলেন কো? আল্লাহর সাথে অঙ্গীকার করা আপনার যে ওয়াদা ছিল, এই ওয়াদা তো আপনি ভঙ্গ করেছেন। এই ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ বলছেন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাখাযু বা'দ মা ফি আইদিহিম। এই ওয়াদা ভঙ্গ করার কারণে আপনার উপরে বিজাতীয় যারা শক্তি সামর্থ্য তাদেরকে আপনার উপরে ক্ষমতাসীন করা হয়েছে। আপনার যে কষ্টে অর্জিত সম্পদ তারা আপনার থেকে এটা নিয়ে যাচ্ছে। এই যে দেখেন বাংলাদেশ কত ঋণ করে অন্যান্য দেশের কাছে, সুদ ভিত্তিক ঋণ করে। আল্লাহ তো সুদ হারাম করে দিয়েছেন, অথচ তাদের কাছ থেকে সুদ ভিত্তিক ঋণ করা হচ্ছে। তারা আমাদের থেকে সমস্ত সম্পদ তারা কি করতেছে? নিয়ে যাচ্ছে। আমরা গোলাম। এই গোলামের স্বভাব আমাদের যাবে না যতদিন পর্যন্ত আমরা এই সমস্ত গোলামি ছেড়ে না দেবো, সুদ ভিত্তিক কারবার ছেড়ে না দেব। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই মুসলিম দেশের মুসলিম শাসক বিকিতাবিল্লাহ মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব দিয়ে বিচার কাজ ফয়সালা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আসমান থেকে নাজিল করেছেন সেই কিতাব দিয়ে যে ব্যক্তি, যে মুসলিম শাসক বিচার কাজ ফয়সালা করবে না, তাদের ব্যাপারে বলা হয়েছে ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই মুসলিম দেশের মধ্যে মুসলিম নিজেদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেবেন, যুদ্ধ বিগ্রহ এবং কলহ সৃষ্টি করে দেবেন। এখন দেখেন না গত বছরে আমাদের এই যে টঙ্গীর স্থানে সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ, তাই বলে না, সাদপন্থী আর জুবাইরপন্থী দুই দল কি ওরা কাফের মুশরিক? কাফের মুশরিক কি? দুই দলই তো মুসলমান দাবি করে, তাই না? তো দুই দলই তো ওরা মারামারি করতেছে, আবার বলতেছে আমরা শহীদ। একদল বলতেছে শহীদ আর আরেক দল বলতেছে আমরা গাজী। দুই দলই বলতেছে। মুসলমান যুদ্ধ করে কখনো শুদ্ধ হয়? কেউ শহীদ হয়? কাফের সঙ্গে যুদ্ধ করলে তবে মানুষ কি হয়? শহীদ হয়। ওরা মুসলমান যুদ্ধ করে কি হচ্ছে? শহীদ হচ্ছে। তাবলিগ বলে, তাবলিগ শব্দটাই মূলত ওরা বোঝে না। তাবলিগ মানে কি? দাওয়াত পৌঁছানো, দ্বীনের দাওয়াত পৌঁছানো। কোন কাফিরের নিকটে যদি দ্বীনের দাওয়াত পৌঁছানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছানো হয়, এটাকে বলা হয় তাবলিগ। আর কোন মুসলমান ঈমান আছে কিন্তু আমল আখলাক ওই রকম নাই, কিন্তু তার নিকটে যদি দ্বীনের দাওয়াত পৌঁছানো হয়, এটাকে বলা হয় তালিম। কি বলা হয় বলেন তো? তালিম। ওই যে তাবলিগের লোকেরা মসজিদে ওরা কি কাফেরের বাড়িতে যায়? হিন্দু বাড়িতে যায় কোনোদিন? আসেন তো নামাজ পড়েন, রোজা রাখেন, হিন্দুদের বাড়িতে গিয়ে বলে কাদের বাড়িতে? যারা মুসলমান তাদের বাড়িতে গিয়ে বলে। তাহলে এটা কি তাবলিগ করতেছে না তালিম করতেছে বলেন তো? তালিম করতেছে। ওরা শব্দটাকে মূলত কি করছে? তারা উল্টাপাল্টা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে জেনে বুঝে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক এবং আমাদেরকে কোরআন সুন্নাহগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, সঠিক মানহাজের উপর থাকার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।